বৈষ্ণব পদপ্রার্থী, কৃষ্ণ তত্ত্ব রস সিঞ্চনকারী, ভাগবত প্রেম আস্বাদনকারী আমার ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর লীলাবিলাস শ্রবণকারী, আমার ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী শ্রীমৎ ভাগবত শ্রবণকারী আমার গৌর ভক্তমণ্ডলী, সর্বপ্রথম আমি জানাই আপনাদের মতো বৈষ্ণবের চরণে জানাই আমার মতো অভাজনের সশ্রদ্ধ ভূমিষ্ঠ প্রণাম। তারপর প্রণাম জানাই আমার ভক্তিমতী মায়েদের শ্রীচরণে আমার ভক্তি অর্ঘ্যের পুষ্পাঞ্জলি। আজ আমি জানাদের জন্য আপনাদের মতো ভক্ত বৈষ্ণবদের সম্মুখে আসতে পেরেছি। তানারা হলেন আমার পিতা এবং মাতা, তানাদেরকে জানাই সশ্রদ্ধ ভূমিষ্ঠ প্রণাম। তারপর প্রণাম জানাই আমার দীক্ষাগুরু শ্রী মৃন্ময় অধিকারী মহাশয়কে। তারপর আমি প্রণাম জানাই আমার শিক্ষাগুরু সুনামধন্য কীর্তনিয়া শ্রী শ্রী রাধাপদ ঘোষ মহাশয়ের চরণ। এই ভগবান শ্রীকৃষ্ণের এই লীলা কথা বলতে গিয়ে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে যায় তো নিজ গুণের সন্তান মনে করে আমাকে ক্ষমা করে দেবে। তাই গৌরী সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। অদ্বৈত আচার্য যে নাম গোলকে ছিল সেই নাম অদ্বৈত আচার্য কত সাধনা করে এনেছিলেন। আমাদেরকে বললেন, ওরে কলিহত জীব, তোরা আর ঘুমিয়ে থাকিস না, একবার চেয়ে দেখ পূর্ব দিগন্তে প্রতিদিনের ন্যায় সূর্য উদিত হয়ে তার কিরণ জাল বিস্তারিত করে গগনে 12 ঘন্টা খেলা করে। খেলা করার পরে ধীরে ধীরে তার কিরণ জাল গুটিয়ে লয়ে পশ্চিম দিগন্তে হেলে পড়ে। তদ্রূপ এই মানব জীবনে মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে মায়ের কোল আলোকিত করে নিজের কিরণ জাল বিস্তারিত করে পুত্র স্ত্রী নাতি নাতনিদের সঙ্গে খেলা করতে করতে কখন যে আয়ু সূর্যটা মৃত্যুর কোলে ঢলে পড়ে এ কথা কেউ বোঝে, আবার কেউ বোঝে না। যারা বোঝে তারা কৃষ্ণ ভজে, যারা বোঝে না তারা কৃষ্ণ ভজে না। তাই তোরা অজ্ঞানতার অন্ধকারে অহংকারের বিছানার ওপর মায়ার বালিশ মাথায় দিয়ে ঘুমিয়ে থাকিস না। দেখ তোদের চলে যাওয়ার সময় হয়েছে। তাই আপন আপন গুরুচরণ হৃদয়ে ধরে হা গৌর তোমার হলাম বলে কাঁদ, দেখবি গৌরের কৃপা হবেই হবে। তাই সেই গৌরাঙ্গ মহাপ্রভু গোলক থেকে হরিনাম এনেছেন। এই হরিনাম কেউ করছে আবার কেউ করছে না। তাই মহাজন বড় আক্ষেপ করে বলেছেন, সংসার বিষানলে দিবানিশি হিয়া জলে জুড়াইতে না করে উপায়। নরোত্তম দাস ঠাকুর পদকর্তা ইনি বলেছেন, মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া জানিয়া শুনিয়া বিষ খাইন। মনুষ্যকুলে জন্মগ্রহণ করে হরিভজনের সুযোগ পেয়েও আমরা হরিভজন করলাম না, সাধু সঙ্গ করলাম না, যার জন্য প্রত্যেকটা মানুষ জ্বালায় জড়িত। পৃথিবীতে হেন কোনো মানুষ নেই যে তার জ্বালা নেই। যে বাইরে যতই ফ্যাশন করে ঘুরে বেড়াক না কেন, বাইরে ফ্যাশন ভেতরে শ্মশান জ্বলছে সবসময়। পৃথিবীতে হেন কোনো মানুষ নেই যে তার সংসারের জ্বালা নেই। এই জ্বালা জলে নামলেও জ্বলে, এ জ্বালা টাকা হলেও জ্বলে, এ জ্বালা 5 তলা বিল্ডিং বাড়ির ওপর বসে থাকলেও জ্বলে। পৃথিবীতে হেন কোনো মানুষ নেই যে তার সংসারের জ্বালা নেই। তাহলে এই জ্বালাটা জোড়াবেন কি করে? জুড়াইতে না করে উপায়, জোড়াবেন কি করে? এটি আমাদের জানার সিদ্ধান্ত।
সিদ্ধান্ত। মানুষ কি জন্য পৃথিবীতে এসেছে? মানুষের কাজ কি? মানুষ কেন এসেছে পৃথিবীতে? মানুষের ডেফিনেশনটা কি? মানুষের সংজ্ঞা কি? মানুষ কাকে বলা হয়? এগুলো মানুষ বোঝে না। শুধু মুরগির ঠ্যাং চিবিয়ে যায়, বিয়ে করে দু একটা সন্তানের জন্ম দেয়, মারা যায়। তাহলে বাবা কুকুরের সন্তানাদি হয়, মানুষের সন্তানাদি হয়? কুকুর খায় দায় ঘুমায়, মানুষ খায় দায় ঘুমায়। কুকুরের গায়ের রক্ত লাল, মানুষের গায়ের রক্ত লাল, তবে সে কুকুর আমি মানুষ কেন? প্রশ্নটা তো এখানে, সে কুকুর আমি মানুষ কেন? এগুলো মানুষ বোঝে না। শুধু আমার ছেলে কি খাবে, আমার মেয়ে কি খাবে, আমি মরে গেলে ওদের গতি কি হবে, কিন্তু আমার গতি কি হবে এটা তো আমি একবারও ভাবলাম না। ছেলে আমার, মেয়ে আমার, নাতি নাতনি সবাই আমার, কিন্তু আমি কার? আমাকে তো কেউ নিতে চায় না। আপনি পায়খানা করে তার উপরে পড়ে থাকুন, আপনাকে কেউ দেখবে না, সবাই তো আপনার। ভালোবাসা ততদিনই থাকে যতদিন দেহের রূপ থাকবে, যৌবন থাকবে আর তোমার টাকা থাকবে, ততদিনই তোমায় সবাই ভালোবাসবে। রূপ, যৌবন আর টাকা ফুরিয়ে যা, ভালোবাসাও সঙ্গে বিদায় নেবে। তাহলে মানুষের কাজ কি? মানুষের কাজ হচ্ছে তিনটে ঋণ শোধ করা। একটি হচ্ছে দেব ঋণ শোধ করা, একটি হচ্ছে পিতৃ ঋণ শোধ করা, আর একটি হচ্ছে গৌর গোবিন্দ ভজন করা। আমাদের শুধু একটা কাজই হয়েছে, বিয়ে হয়েছে, সন্তান হয়েছে, এই একটা কাজই হয়েছে, কিন্তু আমাদের আরো কাজ তো বাকি আছে। তাহলে প্রশ্নটা এখানে, সে কুকুর আমি মানুষ কেন? বলছে কুকুরের আত্মতত্ত্ব বিচার নাই। সে তুমি যত বড় ডাক্তার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার যাই হও না কেন, তোমার যদি আত্মতত্ত্ব বিচার না থাকে, তুমি প্রকৃত মানুষ নও। ভালোবাসা সারা জীবন থাকে না গো মা। যতদিন দেহে রূপ, যৌবন আর টাকা থাকবে, ততদিনই তোমায় সবাই ভালোবাসবে। রূপ, যৌবন আর টাকা ফুরিয়ে যা, ভালোবাসার সঙ্গে বিদায় নেবে। তখন শুধু জ্বালা আর জ্বালা, জ্বালা আর জ্বালা, জ্বালা আর জ্বালা। এই জ্বালা জোড়াবেন কি করে? যত জ্বালা বাড়বে তত মালা বাড়িয়ে দেন। 16 মালা 32 মালা জপ করুন, হরিনাম করুন, এই জ্বালা নির্বাপিত হবে। কিন্তু যা করলে আমাদের জ্বালা আরো বৃদ্ধি পায়, সেই কাজ আমরা করব। তাহলে এই জ্বালাটা জোড়াবেন কি করে? সদ্গুরুর চরণ আশ্রয় করুন। সদ্গুরুর চরণ আশ্রয় করতে হবে। আমরা জানি নহুষ রাজা শচীকে বিবাহ করতে গিয়ে সাপ হয়ে গিয়েছিল। যখন ইন্দ্র অভিসম্পদ হলো, তখন ইন্দ্রের আসনে নহুষকে বসানো হলো। ওনার মতো ধার্মিক রাজা, ওনাকে বসানো হলো। তখন নহুষ রাজা সমস্ত স্বর্গ ঘুরছেন। সেখানকার অপ্সরাদের মধ্যে মেনকা, রম্ভা, তাদের মধ্যে সবচেয়ে সুন্দরী হলো ইন্দ্রের স্ত্রী শচী। উনি নহুষ রাজা শচীর প্রেমে পড়ে গেলেন। এই জন্য শাস্ত্রে বলা আছে, বিবেকবান পুরুষকে নারীর মুখের দিকে তাকাতে নেই, সবসময় চরণের দিকে তাকাতে হয়। বিবেকবান পুরুষকে শাস্ত্রে বলা আছে, নারীকে অগ্নি সমতুল্য বলা হয়েছে, আর নরকে ঘৃত সমতুল্য বলা হয়েছে। যদি ঘৃত অর্থাৎ নর নারীর কাছে অর্থাৎ অগ্নির কাছে যায়, পুরে ভস্ম হয়ে যায়। তখন নহুষ শচীকে বললেন, আমি তোমাকে বিবাহ করতে চাই। শচী বলছে, ছি ছি ছি, আমি একজনের পত্নী, একজনের অর্ধাঙ্গিনী, আর আপনি আমাকে বিবাহ করতে চান? তখন নহুষ বলছে, দেখো, এখন ইন্দ্রের পদে তো আমি আছি, ইন্দ্র তো কখনো আর ফিরে আসবে না, আর এখন তো আমি ইন্দ্র, তাহলে আমাকেই বিবাহ করো। মানুষ যখন কামাসক্ত হয়, তখন তার বুদ্ধি ভ্রষ্ট হয়ে যায়।
তখন তার না থাকে ভয়, না থাকে লজ্জা, কিছুই থাকে না। তখন শচী বলল ঠিক আছে, আমাকে একটু সময় দে। নহুষ বলল ঠিক আছে। তখন শচী ছুটে গেলে গুরুদেব বৃহস্পতির কাছে। যখনই আপনার কোনো বিপদ আসবে তখন গুরুদেবের কাছে ছুটে যাবেন। এক দেশে এক রানীমা ছিলেন, ইনি খুবই কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ পরায়ণ। যেখানে ভাগবত পাঠ হতো রানী সেখানেই ছুটে চলে যেত। রাজা খুব রাগান্বিত হতেন, তুমি রানী হয়ে তুমি যেখানে সেখানে ভাগবত শুনতে চলে যাও, সব মানুষদের সঙ্গে বসে তুমি ভাগবত শোনো, আর তুমি যাবে না। আমি এক ভাগবত পাঠককে নিমন্ত্রণ করেছি, তিনি বাড়িতে এসে ভাগবত শুনিয়ে যাবেন, তুমি আর যাবে না। রানীমা মনে মনে বললেন, বাহ, গিয়ে বসেই হরিকথা শুনবো, এ তো আমার সৌভাগ্য। ব্যাস, পরের দিন থেকে সেই ভাগবত পাঠক আসেন, ভাগবত পাঠ করেন। আর ভাগবত পাঠের পরে বলে, কৃষ্ণ নাম সে বন্ধন ছুটে, হরি নাম সে বন্ধন ছুটে। সেই সময় রানীর একটা পোষা টিয়া পাখি ছিল। যখনই বলে হরি নাম শ্রী কৃষ্ণ নাম সে বন্ধন ছুটে, তখন সেই টিয়া পাখিটা বলে, যে বলে সব ছুটে। মানে ওই কথা যে বলে সব মিথ্যা কথা। প্রতিদিন এমনটা করে। একদিন ভাগবত পাঠক সেই টিয়া পাখির কাছে এসে বলছে, টিয়া পাখি, যখনই আমি বলি হরি নামে কৃষ্ণ নামে বন্ধন মুক্ত হয়, সেই সময় তুমি কেন সেগুলো মিথ্যা কথা বলো? তখন টিয়া পাখিটা বলছে, আপনি তো বলছেন যে কৃষ্ণ নামে বন্ধন মুক্ত হয়, তাহলে বলুন তো, এক সময় না আমিও এই হরি নাম শুনতাম, যেখানে ভাগবত হতো আমি সেখানেই ছুটে চলে যেতাম। এক জায়গায় ভাগবত হচ্ছে, সেখানে আমি গিয়েছি। সেই সময় একজন শিকারী আমাকে ধরেছে, ধরেই রানীমার কাছে বিক্রি করে দিয়েছে। আর এই হরিনাম শুনেই তো আমি খাঁচায় বন্দি আছি, তাহলে কি করে বলবো, কি করে আপনার কথা সত্য হবে যে হরিনামে বন্ধন মুক্ত হয়? তখন ভাগবত পাঠক বলছেন, না মানে আমার গুরুদেবী আমাকে বলেছে তো, ওই কারণে বলি। তখন সেই পাখিটা বলছে, ঠিক আছে, কালকে তোমার গুরুদেবকে পাঠিয়ে দেবে। গুরুদেবকে পাঠিয়ে দিয়েছে, গুরুদেব এসেছে। গুরুদেব প্রণাম, মুক্ত হতে চাও? হ্যাঁ গুরুদেব। গুরুদেব বলছে, শোনো, আমার শিষ্য যখন কালকে ভাগবত পাঠ করতে আসবে, সেই সময় তুমি নিঃশ্বাস ছেড়ে দিয়ে মরার মতো পড়ে থাকবে। এই বলে গুরুদেব চলে গেছে। পরের দিন ভাগবত পাঠক এসেছে, এসে ভাগবত পাঠ শেষ হয়ে গিয়েছে। বলছে, হরি নাম শ্রী কৃষ্ণ নাম সে বন্ধন ছুটে। পাখিটা তো কিচ্ছু বলে না। রানীমা ভাগবত পাঠক মনে মনে ভাবছে, পাখিটা কি মারা গেল, কি হলো? যেই না খাঁচাটা খুলে দিল, তখন পাখিটা উঠতে উঠতে বলতে বলতে যাচ্ছে, সদ্গুরু মিলে তো বন্ধন ছুটে, সদ্গুরু মিলে তো বন্ধন ছুটে, সদ্গুরু মিলে তো বন্ধন ছুটে। এজন্য গুরুদেবকে ভালো হতে হবে। এই জন্য যখনই আপনি দীক্ষা নেবেন, গুরুদেবকে বিচার করে দীক্ষা নেবেন। এক গুরুদেব শিষ্য বাড়ি এসেছে, তা ঠাকুর ঘরে শুতে দিচ্ছেন, মশারি টাঙিয়ে দিচ্ছেন। গুরুদেব বলছে, বাবা মশারি টাঙিয়ে দিচ্ছিস কেন? আমাকে যদি মশারি কামড়াবে আমি কিসের ভজন করলাম? ব্যাস, দাম বাড়াতে গিয়েছে। এখন ঠাকুর ঘরে শুয়েছে, কোনো অসুবিধা নাই। আবার সেই সময় সেই ডেঙ্গু চলছিল। গুরুদেবের তো মনে ভীষণ ভয়, কি করি? এখন ওনার ব্যাগে ছিল মশারি, টাঙাবে কোথায় ঠাকুর ঘরে? এখন দেখছে গৌরী নিতাই দু হাত তুলে দাঁড়িয়ে আছে। বাহ, মশারি টাঙানোর খুব ভালো জায়গা। পা দিকে দিয়েছে নিতাইকে, মাথার দিকে দিয়েছে গৌরকে, দিয়ে চারটে খোঁপ, নিতাইয়ের হাতে দুটো, গৌরের হাতে দুটো দিয়ে দিব্যি ঘুমাচ্ছে। শিশু মনে মনে ভাবে, গুরুদেব তো এতক্ষণ ধরে ঘুমায় না, কি ঝপটপ করছে নাকি? যেই না একটু দরজা ঠেকা দিতে, ওরে বাবারে, এ তো জ্যান্ত ভগবান ঘুমাচ্ছে। নিতাই গৌর মশারি ধরে আছে, আমার গুরুদেব ঘুমাচ্ছে, তো জ্যান্ত ভগবান শুয়ে আছে। এমন গুরুদেব হলে হবে না, প্রকৃত গুরুদেব হতে হবে। তো যখন শচী
গুরু বৃহস্পতির কাছে গেলে তখন যখন বলছে গুরুদেব আপনি আমাকে কৃপা করুন, কেন রে মা কি হয়েছে? তখন সচি সমস্ত ঘটনা খুলে বলল। তখন বৃহস্পতি বলল ঠিক আছে সচি, তুমি নহুষের কাছে গিয়ে বলো যে আমি তোমাকে বিবাহ করতে পারি, তবে একটা শর্ত আছে। কি? সপ্ত ঋষির কাঁধে চেপে যদি আমাকে বিবাহ করতে আসো তবেই আমি তোমাকে বিবাহ করব। তখন সচি চলে গেলেন, গিয়ে নহুষকে বললেন যদি তুমি সপ্ত ঋষির কাঁধে চেপে আমাকে বিবাহ করতে আসো তবে তোমাকে আমি বিবাহ করব। তখন নহুষ গেলেন সপ্ত ঋষির কাছে, হে ঋষিবা, আমি সচিকে বিবাহ করতে যাব, আপনাদের ঘাড়ে চেপে এক্ষুনি নিয়ে চলুন। কেউ যদি কখনো সাধুর ঘরে ব্রাহ্মণের ঘরে চেপে কোথাও যায় সেখান থেকেই তার পতন শুরু হয়ে যায়। সপ্ত ঋষি মনে মনে ভাবছে ওর কথাই তো শুনতে হবে, কারণ ও তো ইন্দ্র পদ পেয়েছে। ঠিক আছে, তোমার ভাগ্যে যা লেখা আছে তাই হবে। সপ্ত ঋষি কাঁধে নিয়ে নহুষকে যেতে লাগলো। আর নহুষ তখন কবে সচিকে পাবো, কবে সচিকে পাবো এই চিন্তায় মুখরিত। সাধুরা তো যাচ্ছে, যেতে একটু দেরি হচ্ছে। তখন নহুষ বলছে শীঘ্র শীঘ্র তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। তখন সাধুরা রেগে গিয়ে বলছে কি তুই সাধুর ঘাড়ে চেপে যাচ্ছিস, আবার বলছে শীঘ্র শীঘ্র, তুই সর্প হয়ে যা। সর্প হয়ে গেল আর সচি নহুষের দৃষ্টি থেকে মুক্ত হয়ে গেল। তাই সদ্গুরুর চরণ আশ্রয় করতে হবে। আজকাল তো আমরা গুরুদেবকে মুদির দোকানের মতো ভাবি। গুরুদেব এলো, ব্যাস গলায় তুলসীর মালা পড়লাম। কাকে ঠকাও? নিজের পায়ে কুড়ুল মারছি। তোমার মতো একটা কীট না বাঁচলে গুরুর বয়ে গেল। গঙ্গা আমার কাছে আসে না, আমি গঙ্গার কাছে যাই। সাধক তুকারাম বলে একজন সাধক ছিলেন, ওনার শিষ্যের নাম গনু। গনু যখন গুরুদেবের কাছে দীক্ষা নিতে গেল তখন তুকারাম বলল গনু তুই কি করবি? গনু বলল গুরুদেব আপনি যা বলবেন তাই করব। যা বলবো তাই করবি? হ্যাঁ। গুরুদেব যা বলে গনু তাই করে। একদিন গনু গুরুদেব পুকুর পাড়ে বসে আছে আর কিছু মেয়েরা কাপড় কাচ্ছে পুকুর ঘাটে, আর তাদের বাচ্চাগুলো এইবারে খেলা করছে। তুকারাম ডাক দিয়েছে গনু এদিকে আয়। কি গুরুদেব? এই জায়গাটায় মাটি খুঁড়তো, খুঁড়েছে, কি করবে বল গুরুদেব? ওই যে তিনটে বাচ্চা খেলা করছে না, এখানে এনে পুঁতে দে। ও গুরুদেবের কথা মতো তিনটে বাচ্চাকে এনে পুঁতে দিয়েছে। এবার কি করবো? দে মাটি চাপা দিয়েছে। এবার কি করবো গুরুদেব? ওর উপরে বসে তুই ধ্যান কর। ও বসে ধ্যান করছে, নাম করছে, ভগবানের মালা জপ করছে। এখন মায়েরা উঠে তার সন্তানগুলোকে পাচ্ছে না, জলে ডুবুরি লেবেছে, গ্রামে যা হয়। তখন সবাই মিলে গুরুদেবের কাছে গেল, গুরুদেব আপনি একটু গণনা করে দেখুন না, আমার সন্তানগুলোকে খুঁজে পাচ্ছে না। গুরুদেব তখন গণনা করে বলছেন ওই যে ছেলেটা ধ্যান করছে না, ওকে তোলো, মাটি খোঁড়ো, তোমাদের সন্তানগুলোকে পেয়ে যাবে। ব্যাস গনুকে সরিয়ে মাটি খুঁড়ে যেই দেখলো সেই তিনটে মৃত বাচ্চা। তখন গ্রামের সবাই মনে মনে ভাবলো গনুই এদেরকে মেরেছে। গনুকে গাছের গায়ে মারছে, মারতে মারতে গনু পড়ে গেছে, রক্তাক্ত অবস্থা। আর গুরুদেব ওই তিনটে বাচ্চার গায়ে এসে হাত বুলিয়ে দিচ্ছে, ওঠ তোদের মা এসেছে। সাধুরাত তো তিনটে বাচ্চা বেঁচে উঠেছে। মায়েরা তাদের সন্তানগুলোকে নিয়ে চলে গেছে, আর গনু তো রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তখন গুরুদেব এসে বলছে গনু কেসা লাগা? গনু তখন বলছে গুরু কৃপা হি কেবলম শিষ্যস্য পরম মঙ্গলম। গুরুদেব আপনার কৃপা। গুরুদেব ছুটে গিয়ে গনুকে জড়িয়ে ধরেছে। গনু তুই এই পরীক্ষায় পাশ করেছিস রে গনু, তুই এই পরীক্ষায় পাশ করেছিস। গনু আমি তো এটাই চাইছিলাম, তোর গুরুবাক্যে এত বিশ্বাস। আবার একদিন গুরুদেব গনুকে ডেকেছে, গনু একটা কাজ করতে পারি? বলুন গুরুদেব।
আমার ছেলেটাকে জলে ফেলে দে তো। ব্যাস জলে ফেলে দিয়েছে। আর গুরু শিষ্য ভাইরা ঝাঁপিয়ে বাচ্চা ছেলেটাকে তুলে দিয়েছে। এই তুই গুরুদেবের ছেলেকে জলে ফেলে দিলি কেন? বলে গুরুদেব বললো তো। বলে গুরুদেব যা বলবেন তুই তাই করবি? বলে হ্যাঁ। গুরুদেব একদিন বলছে গনু আর একটা কাজ করতে পারবি? বলুন গুরুদেব। বলে আমার এই ঘরে আগুন লাগিয়ে দে। গুরুদেবের তো খড়ের চাল, আগুন ধরিয়ে দিয়েছে। অন্য শিষ্য ভাইরা গনুকে বেঁধে মারছে যে গুরুদেবের যে ঘর ছিল সেটাকে আমার পুড়িয়ে দিলি, তুই আর কোনোদিন গুরুগৃহে আসবি না। গনু চলে গেলে আর আসে না গুরুগৃহে। দূর থেকে গুরুদেবকে প্রণাম করে চলে যায়। একদিন গুরুদেব দেহ রাখবে, তার নিজের গলার মালা একটা শিষ্যকে দিচ্ছেন, জপের মালা একটা শিষ্যকে দিচ্ছে, নিজের যে গায়ে যে শাল ছিল সেটা একটা শিষ্যকে দিচ্ছে। গুরুদেবের ব্যবহার করা জিনিস শিষ্যরা আনন্দ করে নিয়ে যাচ্ছে। সবার শেষে এসেছে গনু। গুরুদেব গনু তুই এত করে এলে, আমি যে সবাইকে সব কিছু দিয়ে দিয়েছি, আমি এবার তোকে কি দেই বলতো? গনু বললে গুরুদেব আমার কিচ্ছু চাই না, আপনি আমাকে ছেড়ে চলে যাচ্ছেন, আমার কিচ্ছু চাই না। তখন তুকারাম বলেছিল গনু আমি সবাইকে সব জিনিস দিয়েছি, কিন্তু একটা জিনিস এখনো কাউকে দিইনি। কি? আশীর্বাদ। তোর গুরুবাক্যে এত বিশ্বাস? কথা দিচ্ছে তুই আগত দাপর যুগে তুই ভগবান শ্রীকৃষ্ণের গুরুদেব হবি, তোর নাম হবে সন্দীপনী মণি। তাই দেখেছেন গুরু বাক্যে বিশ্বাস রাখতে হবে, গুরুর চরণ ধরতে হবে, গুরুর চরণ ধরলেই কৃপা হয়ে যাবে। তাই মহাপ্রভু হরিনাম বিতরণ করছে, হরিনাম করো, হরিনাম করো তুমি। ভজ শ্রী কৃষ্ণ সংসার হলো, ছেলে মেয়ে সবই হলো, শান্তি বাড়ল? শান্তি বেড়েছে? শান্তি বাড়ল? শাস্তি বাড়লো। আমাদের কি বাড়ল? শাস্তি বাড়ল। 9 বছরের ছেলে হরিনাম করে, 80 বছরের বুড়ো তাস খেলে। 9 বছরের ছেলেকে উপহাস করে বলছে এই খোকা এত সকাল সকালে নেমে পড়লে?
তখন ছেলেটা বলছে, জেঠু পথটা তো অনেক দূর, তাই আমি সকাল সকাল নেমে পড়েছি। তুমি আর দেরি করো না, তুমি যত দূর যেতে পারো। ও হরি ভজবে না, ও তাস খেলবে, ঝেঁটালাতে খাবে, তবুও হরি ভজন করবেন না। এখন বৃন্দাবনে যাব, আগে একটু বুড়ো হই, তারপরে হরি ভজন করব। এখন বৃন্দাবনে যাব না, ভগবানকে যে আমরা কথা দিয়ে এসেছি তা আমরা কেউ পালন করছি না। বাবা হাটে যাবে, বোঝা মাথায় নিয়েছে, ছোট্ট যত্নের ছেলে বাবার হাতটা ধরেছে। বাবা, ও বাবা, আমাকে একটু নিয়ে যাবে? কোথায়? হাটে। তখন বাবা বলল, খোকা ওখানে তো প্রচুর ভিড়, ওখানে গেলে তুই হারিয়ে যাবি। তখন ছেলে বলল, বাবা আমি কথা দিচ্ছি, আমি তোমার হাত একটুও ছাড়বো না। এবার বাবা বিশ্বাস করে যেই না ছেলেকে হাটে এনেছে, ছেলে বিভিন্ন রকম দোকান দেখছে, চপের দোকান, খেলনার দোকান, বাজারে কিনা নেই, এইসব দোকান দেখতে দেখতে ছেলে বাবার কথা ভুলে গিয়েছে। এবার সন্ধ্যা হয়েছে, তখন বাবার কথা মনে পড়ছে, তখন কাঁদছে, বাবা বাবা তুমি কোথায়? যখন কাঁদছে, এত মিষ্টি দোকানদার বলছে, খোকা তোর কি হয়েছে, কাঁদছিস কেন? বলে, আমার বাবা হারিয়ে গিয়েছে। বলে, বাবা হারায়নি, হারিয়েছিস তুই। তা তুই এক কাজ কর, তুই এই এক জায়গায় দাঁড়িয়ে কাঁদ, নইলে তুইও তোর বাবাকে খুঁজে বেড়াবি, তোর বাবাও তোকে খুঁজে বেড়াবে, কেউ কাকে পাবে না। এবার মিষ্টির দোকানদারের কথা শুনে যেই এক জায়গায় দাঁড়িয়ে কাঁদছি বাবা বাবা বলে, সেই সময় আর এদিকে তো বাবা ছেলে হারিয়ে পাগল হয়ে গিয়েছে। খুঁজতে খুঁজতে ছেলেকে দেখতে পেয়ে এসে বুকের ভিতর ধরে, উভয় কি আনন্দ। বৈষ্ণব কবি তত্ত্ব দিচ্ছে, আমি আপনারা যখন মাতৃগর্ভে ছিলাম, ওই কৃমি কীটের কুটকুট কামড় সহ্য করতে না পেরে, 32টা নারীর বন্ধন সহ্য করতে না পেরে, চামড়ার বাক্সের ভিতরে থাকতে না পেরে, ওই পুঁজ রক্তের ভিতরে থাকতে না পেরে আমরা বিশ্বপিতাকে বলেছিলাম, হে বিশ্বপিতা একবার একটু আমাদের ভবের ঘাটে নিয়ে চলো না। আমাদের বিশ্বপিতা বলেছিল, ভক্তরে ওখানে গেলে তো সবাই আমাকে ভুলে যায়, সবাই বলেছিল আমার নাম করবে, কেউ আমার নাম করে না, তুই যদি হারিয়ে যাস। আমরা বলেছিলাম, হে বিশ্বপিতা যত ভালো মন্দ খাই না কেন, যত গাড়ি বাড়ি ঐশ্বর্য হোক না কেন, তোমার নাম আমরা ভুলবো না। এইবার আমাদের বিশ্বপিতা আমাদেরকে বিশ্বাস করে যেই না আমাদেরকে এই ভবের হাটে এনেছে, আমরা বিভিন্ন রকম দোকান দেখেছি, ছেলে একটা দোকান, মেয়ে একটা দোকান, স্ত্রী একটা দোকান, পুত্র একটা দোকান, আত্মীয় স্বজন সব এক একটা দোকান। এই দোকানগুলোকে দেখছি আর অনুভব করছি, করতে করতে যখন আয়ুষ সূর্য পাটে বসেছে, কাম ক্রোধ লোভ আমাদেরকে ঘিরে ফেলেছে, বৌমার কাছে ছাটালাতি খাচ্ছি, এইবার একবার ছুটে যাচ্ছি কালীর কাছে, দুর্গার কাছে, বিশ্বকর্মার কাছে, কোথায় গেলে বিশ্বপিতাকে পাবো। আমাদের গুরুদেব বলল, খোকা তুই কালী, দুর্গা, শিব, বিশ্বকর্মা কারোর কাছে গেলে তুই বিশ্বপিতাকে পাবি না। তুই এক কাজ কর, গুরুচরণ হৃদে ধরে এক জায়গায় দাঁড়িয়ে, তত্ত্ব কি বলছে, মূর্তির সামনে এক জায়গায় দাঁড়িয়ে কাজ, দেখবি তোর বিশ্বপিতা তোকে ঠিক তুলে নিয়ে যাবে। এবার এই গুরুবাক্য শিরোধার্য করে যেই না এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, সেই সময় আমাদের বিশ্বপিতা এই হারিয়ে যাওয়া সন্তানগুলোকে বাঁচানোর জন্যে, মায়ার ঝেঁটালাতি খাওয়া থেকে বাঁচানোর জন্যে বলরামকে করেছে নিতাই, আর স্বয়ং কৃষ্ণ হয়েছে গৌর। তারা এসে বলছে, ওরে এই সংসার থেকে মুক্তি পাওয়ার একটা